ঝিনাইদহের শৈলকুপায় আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ। একই দলের ভেতরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুখোমুখি হল বিএনপির দুই পক্ষ। দেশীয় অস্ত্র হাতে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে শৈলকুপা উপজেলার বিষ্ণুদিয়া গ্রামে। হঠাৎ করেই শান্ত গ্রামটি রণক্ষেত্রে পরিণত হয়। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মনোহরপুর ইউনিয়নের যুবদল নেতা জাহিদ চৌধুরী এবং শৈলকুপা উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাশার সাদাতের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধ আরও তীব্র হয় ২ দিন আগে। বিষ্ণুদিয়া গ্রামের একটি মসজিদের জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়। সেই ঘটনার রেশ ধরেই আজ সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় লাঠি, রড ও ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হন। আহতদের চিৎকারে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শৈলকুপা থানা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কঠোর অবস্থান নিতে হয়। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান, আহতদের মধ্যে ৫ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সবার অবস্থার অবনতি হওয়ায় তাদের ফরিদপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে বিষ্ণুদিয়া গ্রামসহ আশেপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই দলের ভেতরে এমন রক্তক্ষয়ী সংঘর্ষ নতুন করে প্রশ্ন তুলছে রাজনৈতিক শৃঙ্খলা নিয়ে। স্থানীয়দের দাবি, দোষীদের দ্রুত আইনের আওতায় এনে এলাকায় শান্তি ফিরিয়ে আনা হোক। এই ঘটনার বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। এ ধরনের গুরুত্বপূর্ণ ও সর্বশেষ খবর সবার আগে পেতে ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন এবং এখনই সাবস্ক্রাইব করুন খবরবিন্দু ইউটিউব চ্যানেল।